রাম গোপাল বর্মার কোম্পানি কে কে দেখেছেন? যারা দেখেছেন তারা জানেন অজয় দেবগন, মোহনলাল, বিবেক ওবরা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছিল, বাট রাম গোপাল বর্মার চয়েসেস এরা ফার্স্টে কেউই ছিল না। ইয়েস, রাম গোপাল বর্মা কনসিডার করছিলেন শাহরুখ খানকে মালিকের রোলটার জন্য, মানে অজয় দেবগনের রোলটার জন্য। তিনি শাহরুখের সাথে একটা মিটিংও করেছিলেন, বাট তিনি দেখেছিলেন শাহরুখ প্রচণ্ড বেশি এনার্জেটিক, তো তাকে যদি পুরো ফ্লিপ করে এবং মালিকের ক্যারেক্টারটা একদম কথা বলে না, চুপচাপ থাকে, রিয়্যাক্ট করে না, তো সেরকম একটা ক্যারেক্টার যদি শাহরুখকে দেয় তাহলে এটা অডিয়েন্সের কাছে আর কি ঠিকঠাক কানেক্ট করবে না। তো তাই জন্য তিনি শাহরুখের সাথে একটা মিটিং করার পরবর্তীতে আর কথা বলেন না। এবং মোহনলালের যে চরিত্রটা, কমিশনারের চরিত্র, সেটার জন্য তিনি কামাল হাসানকে কনসিডার করেছিলেন। কামাল হাসানের সাথেও তিনি মিটিং করেছিলেন, বাট তার মনে হয়েছিল যে কামাল হাসানের যে স্টাইল অফ অ্যাক্টিং সেটা অনেক বেশি স্টাইলাইজড, ঠিক আছে, একটা স্টাইলিস্টিক অ্যাক্টিং। ওনার এই কোম্পানি যে ধরনের ছবি ছিল সেখানে একটা খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচের অ্যাক্টিং দরকার ছিল। তাই জন্য তিনি সেখান থেকে কামাল হাসানের সামনে থেকে বসেই মোহনলালকে মেসেজ করেন এবং তারপরে মোহনলালকে নিয়েছিলেন। এবং বিবেক ওবরায়ের চরিত্রটার জন্য, চান্দু চরিত্রটার জন্য তার প্রথম চয়েস ছিল হচ্ছে অভিষেক বচ্চন। ইয়েস, তিনি অভিষেক বচ্চনকে নিয়ে করতে চেয়েছিলেন, বাট যেহেতু ডেটসের প্রবলেম ছিল তাই তিনি বিবেক ওবরায়কে কাস্ট করেন। তো আপনার কি মনে হয় যদি এই অরিজিনাল যে কাস্টটা কামাল হাসান, শাহরুখ খান এবং আর অভিষেক বচ্চন তারা যদি থাকতো তাহলে কোম্পানি ছবিটা কীরকম হতো? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ফ্যাক্টসটা কারা কারা জানতেন, আননোন ফ্যাক্টসটা অবশ্যই কমেন্টে লিখে জানান। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।